এদের জীবন একটা অন্যরকম, কত পরিবর্তন আসে। ছোটোবেলায় এই রুটি দেখে আমি ভয় পেতাম, রুটি খেতে পারতাম না। রুটি যেন গলায় আটকে যেত মনে হতো, শুকনো শুকনো মনে হতো। মাকে বলতাম, মা তেল দিয়ে ভেজে দেবে, পরোটা করে খাবো। তো মা আমাকে ওরকমভাবেই করে দিত। রুটি কোনো দিনও খাইনি বিয়ের আগেতে। বিয়ের পরেও আমার শাশুড়ি প্রথম প্রথম রুটিগুলো তেল দিয়ে ভেজে দিত। আমার মা দেখাশোনায় এসে প্রথম বলেছিল, আমার মেয়ে রুটি বেলতে পারে, খুব সুন্দর রুটি বেলে। তো আমার শাশুড়ি বলেছিল, তুমি কেমন রুটি বলো দেখাও তো। তো আমি বিয়ের 1 সপ্তাহ পর থেকেই রুটি বেলি, কিন্তু শিখতে পারতাম না। আমি রুটি বেলে দিতাম, মা শিখে নিত। আটা মাখতেও ভালো করে পারতাম না, মাই শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, শ্বশুরবাড়ি এসে নতুন নতুন জিনিস শিখেছি, নতুন নতুন রান্না। আজ কিন্তু আমি রুটি খেতে পারি, অভ্যাস হয়ে গেছে। তখন রুটি একদমই মুখে রুচতো না। দেখলাম এদের বাড়িতে সবাই রুটি পছন্দ করে, দুবেলা রুটি হলে এদের ভালো। এখন কিন্তু আমি ফুলকো ফুলকো এরকম রুটি বানাতে শিখে গেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। কী করব বলো, মেয়েদের তো জীবনটা এই রকমই। বাপের ঘরে একরকম, শ্বশুর ঘরে একরকম। যে পাত্রে যখন রাখতে হয় সেই পাত্রেই আকার ধারণ করতে হয়। ছোটোবেলায় খুব একটা রান্না না পারলেও মায়ের সঙ্গে উনুন ধারে গিয়ে দেখতাম মা কী কী রান্না করছে। সেগুলো আমি অবিকল চেষ্টা করতাম ছোটোবেলায় খেলনা মাটির সঙ্গে। দেখো আমার রুটিগুলো কত সুন্দর ফুলেছে। তোমাদের কেমন লাগলো? থ্যাংক ইউ বন্ধুরা।